শ্রীকৃষ্ণ তিনি কিন্তু গরু চড়াতেন, তার হাতে একটা লাঠি থাকতো, ঠাকুরের হাতেও কিন্তু বাচ্চা অবস্থায় লাঠি থাকতো, এবং সেজন্য ঠাকুরকে বলা হতো দারোয়ান। গারোয়ান, গারোয়ান মানে গরুর গাড়ি যেমন লাঠি দিয়ে করে। এই মিলগুলো, দিস আর দি সিমিলারিটি। আর একটা কথা, দে আর বর্ন ওয়াইজ, তারা কিন্তু জন্মজ্ঞানী, তাদের কিছু শিখতে হয় না, তাদের কোনো তপস্যাও করতে হয় না, তাদের কিন্তু তবু তারা করেন কেন? কারণ লোক শিক্ষার জন্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে এই ত্রিভুবনে তুমি জেনে রাখো আমার কোনো কাজ নেই, কিন্তু তবু আমি কাজ করি এই কারণে যে আমি কাজ না করলে সব মানুষেরা কাজ করবে না। তেমনি ঠাকুরের তপস্যা, ধ্যান, নাম ধ্যান করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তার কারণ হি হিমসেলফ ইজ দ্য নেম, হি হিমসেলফ ইজ দ্য মানে ইজ দ্য God himself. So therefore he did not require any such practices. কোনো অনুশীলনের প্রয়োজন ছিল না। As a matter of fact, তিনি কোনো পাহাড় পর্বতে বনে জঙ্গলে গিয়ে সাধনাও করেননি। এটাও খুব স্ট্রাইকিং ফেনোমেনন, কারণ তার দরকার হয় না। ফর পুরুষোত্তমস এগুলো কোনো প্রয়োজন হয় না, তবুও তিনি নামধান করেছেন, মাথায় চাদর থেকে করেছেন, জাস্ট টু টিচ পিপল। যেমন প্রয়োজনে তিনি দেবতাদের পূজার অঞ্জলিও দিয়েছেন, কারণ যারা পারবে না, মানুষ তো নানা ধরনের আছে, সেই অর্থে তারা যখন দেবতাদের পুজো করবে তাও মন্দের ভালো, এটা তিনি শিখিয়ে গেছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এই দেবদেবীদের ব্যাপারে, পূজা করার ব্যাপারে তিনি কিন্তু গীতাতে বলেছেন। এই জন্য কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা উচ্চতর মানুষ, তারা ঠিকই বুঝবে যে পুরুষোত্তমের স্মরণ নিলে আর দেবদেবী আলাদা করে পুজো করার কিন্তু কোনো প্রয়োজন হয় না, সেটা পরের কথা। আচ্ছা, আরেকটি কেন বলছি বর্ন ওয়াইজ, জন্মজ্ঞানী তারা, কারণ স্কুলে তখন ঠাকুর নিতান্তই পাঠশালার ছাত্র, মাস্টারমশাই জিজ্ঞেস করছেন 1 আর 1 যোগ দিলে কত হয়? ঠাকুর বলছেন 1ই হয়। মাস্টারমশাই বলছেন 1ই হচ্ছে, 1 আর 1 যোগ করলে 2 হয়, তুমি জানো না? ঠাকুর বলছেন 1 আর 1 2 যোগ করলে মাস্টারমশাই 2 তখনই হবে যদি দুটি এক সম্পূর্ণ এক হয়, তা না হলে তো হবে না। কিন্তু পৃথিবীতে কোনো জিনিস তো আমি সম্পূর্ণ একরকম দুটো জিনিস দেখতে পাই না, এমনকি গাছের দুটো পাতাও তো এক নয়। Just see the excellency of his sayings, excellency of his explanation. He said that see, 1 plus 1 is equal to 2 only when the two ones are absolutely identical. But we do not see any such things in the whole universe, in the creation of the universe. We can't really see two absolutely identical objects. Even we cannot see 2 absolutely identical leaves of a same tree. So therefore, how 1 plus 1 can be 2? এই যে একটা তত্ত্ব, দিস থিওরি আই শুড সে অফ দ্য ম্যাথমেটিক্স, এই যে একটা দার্শনিক তত্ত্ব, দিস ফিলোসফিক্যাল থিওরি, দিস ফিলোসফি, তিনি কিন্তু বাচ্চা অবস্থায় বলছেন। সো সি, দে আর বর্ন ওয়াইজ। সুতরাং তারা কিন্তু জন্মজ্ঞানী, তাদের প্রয়োজন হয় না, দে ডু নট নিড এনি সর্ট অফ প্র্যাকটিস, তাদের অনুশীলনের কোনো প্রয়োজন হয় না, তাদের অ্যাকোয়ার করার কোনো প্রয়োজন হয় না, তাদের অর্জন করার কোনো প্রয়োজন হয় না। অর্জন করার কাদের প্রয়োজন হয়? আমাদের মতো মানুষদের, বা সাধক মানুষদের, বা সিদ্ধ মানুষের। কিন্তু তিনি হচ্ছেন বর্ন ওয়াইজ। সুতরাং এটা বুঝতে হবে যে ফুলফিলার দ্য গ্রেট আর ফুলফিলার দ্য মানে বেস্ট, এই দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। কিন্তু ফুলফিলার দ্য গ্রেট যারা, অর্থাৎ যারা মহৎ মানুষ, মহাপুরুষ, তাদের কিন্তু শিখতে হবে, তাদেরকে অর্জন করতে হবে থ্রু প্র্যাকটিস। কিন্তু ফুলফিলার দ্য বেস্ট, অর্থাৎ যিনি অবতার পুরুষ আর ইনকারনেশন অফ গড হিমসেলফ, তাকে কিন্তু কিছু শিখতে হয় না, তাকে কিছু অর্জন করতে হয় না, তিনি সব নিয়েই এসেছেন। যাই হোক, এটা আমরা দেখছি। এবার নেক্সট প্রশ্ন, আচ্ছা দেবকী মা কি জানতেন যে তার সন্তান ভগবান? ঠিক সেরকম মাতা মনমোহিনী দেবী কি জানতেন যে তার সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান? এর উত্তর কি আপনারা কোনোদিন, এই প্রশ্ন কি কোনোদিন ভেবে দেখেছেন? হ্যাভ ইউ given any thought in this respect, whether Devaki Ma, Mother Devaki, did know that his son is the God himself? Or same is the case with Sri Thakur Anukul Chandra, whether Mother Manmohini Devi, whether she did know that his son was the God himself? আপনারা ভেবে দেখবেন, আমার উত্তর হচ্ছে তারা জানতেন আবার জানতেন না। They did know and they did not know. আপনারা বলবেন এটা কিরকম কথা হলো, যেটা আপনি কন্ট্রাস্টিং কথা বলছেন, দুটো বিপরীত কথা বলছেন, এটা হয় নাকি? হয় তারা জানতেন আর না হলে তারা জানতেন না, আইদার দে ডিড নো অর দে ডিড নট নো। কিন্তু না, দ্য অ্যান্সার ইজ সিম্পলি দিস, যে তারা জানতেন আবার জানতেন না, বোথ আর ট্রু। আমি আমার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। আপনারা জানেন যশোদা মা বুঝতে পেরেছিলেন যে, পরবর্তী ক্ষেত্রে বুঝতে পেরেছিলেন যে
যে শিশুকে তিনি মানুষ করছেন তিনি কিন্তু স্বয়ং ভগবান। কারণ দড়ি দিয়ে যখন বাঁধছেন, যখন পারছেন না বাঁধতে, তখন তিনি বুঝতে পারছেন এটা সম্ভব নয়। কারণ কেন সম্ভব নয়? কারণ এটা তিনি যদি স্বয়ং ঈশ্বর না হবেন তাহলে কি করে সম্ভব? এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। আপনারা জেনে রাখুন, ফর ইউর ইনফরমেশন আই শুড সে that Sri Krishna had exhibited his Vishwarup not only to Arjun but also to his, you see, mother Jashoda. তার মা, যদিও নিজের মা নয়, মানে গর্ভজাত মা নয়, কিন্তু তাকে দেখিয়েছিলেন। তখন যশোদা একটি কথা বলেছিলেন যে আমি তো বুঝলাম যে তুমি ভগবান, কিন্তু দেখো তোমাকে আমি সন্তান স্নেহে মানুষ করছি। যদি তুমি ভগবান হয়ে থাকো তাহলে তো তোমাকে সন্তান রূপ আমি সেই আনন্দটাতে পাবো না পালন করার। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছিলেন যে ঠিক আছে, যখন তুমি আমাকে সন্তান রূপে মানুষ করবে তখন তুমি আমার ভগবৎ সত্তা ভুলে যাবে, আবার যখন তুমি আমাকে ধ্যান করবে, স্তব করবে, তখন কিন্তু তুমি আমার ভগবৎ সত্তা মনে পড়বে। এই ঠাকুর মনমোহনী দেবীর ক্ষেত্রে দেখুন, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ঠাকুরের মা ঠাকুরকে প্রহার করতেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ঠাকুরের মা তার সব ছেলে মেয়ের মধ্যে ঠাকুরকেই বোধহয় সেই অর্থে বেশি প্রহার করেছেন, বেশি মানে সবচেয়ে কম পাত্তা দিয়েছেন। এই জন্য ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনার রাগ হয়নি? ঠাকুর বলেছিলেন যা কি বলে, বাতাসের সঙ্গে ঝগড়া করে থাকা যায়? তার মানে কি, উই ক্যানট কোয়ারেল উইথ এয়ার বিকজ উই নিড টু ব্রিথ উইথ এয়ার, সো দেয়ারফর উই ক্যানট কোয়ারেল উইথ। সেই জন্য ঠাকুর একটা কথা বলেছিলেন, শুনে রাখুন, বলেছিলেন যে আমার মায়ের আমাকে ছাড়াও চলছে, কিন্তু আমার মাকে ছাড়া চলছে। চমৎকার কথা বলছেন যে মা কিন্তু অন্যান্য ছেলেদের নিয়েও চলতে পারতো, কিন্তু আমার মাকে ছাড়া চলছে। এটা হচ্ছে মাতৃঋণ। কিন্তু মাতা মনমোহনী দেবী কি বুঝতে পারেননি যে তার সন্তান ইয়ে? নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ তার যে গুরু হুজুর মহারাজ যখন গেলেন মাতা মনমোহনী দেবী, তখন তাকে দেখেই বলেছিলেন এই মায়ের গর্ভে মালিক আসছে, সে তোর ছেলে, তুই মানুষ কর। এবং বোসমার কোলে যে মুহূর্তে ঠাকুরকে পেলেন সমস্ত দুঃখ তিনি ভুলে নিয়েছিলেন। এবং একদিন আপনারা জানেন দুপুর বেলায় মাতা মনমোহনী দেবী অন্যান্য মায়েদের সাথে রামায়ণ মহাভারত ইত্যাদি ব্যাখ্যা করতেন, পড়তেন, আর সেই সময় বোসমা ঠাকুরকে নিয়ে থাকতেন। একদিন ওই বোসমা ঠাকুরকে সাজাচ্ছেন, ফুল পাতা দিয়ে সাজাচ্ছেন। সাজাতে সাজাতে মনে করছেন ও এত সুন্দর সন্তান হয়, বলতে বলতে ভাবছেন এরকম সন্তান বোধহয় কৌশল্যার কোলে এসেছিল। যে মুহূর্তে এই ভাবা, সঙ্গে সঙ্গে দেখছেন ঠাকুরের ওই গোধূম বর্ণ আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে, অর্থাৎ রামচন্দ্রের মতো আকার ধারণ করে। পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণ পরে সেটা আবার নর্মাল হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি যখন মাতা মনমোহিনী সাজাতে সাজাতে ভাবছেন বাবা এত সুন্দর সন্তান বোধহয় যশোদার গর্ভে এসেছিলেন, দেবকীর গর্ভে এবং যশোদার কোলে। ঠিক তখন দেখছেন ঠাকুর দুর্বাদল রং নিচ্ছেন, অর্থাৎ দুর্বা ঘাসের মতো রং নিচ্ছেন। এইটি দেখে উনি আর মানে আর নিজেকে ঠিক রাখতে পারেননি, ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে যেখানে মাতা মনমোহিনী দেবী অন্যান্য মায়েদের সাথে রামায়ণ মহাভারত আলোচনা করছেন, সেইখানে গিয়ে বলছেন যে এই নাও গো তোমার ছেলেকে, তুমি নাও, আমি আর রাখতে পারছি না। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন কেন, কি হয়েছে? তখন উনি বলছেন তোমার ছেলে যে ঘন ঘন রং ধরছে, গো মানে রং পাল্টাচ্ছে। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন ও তুই কি কিছু ভাবছিলিস ওকে সাজানোর সময়? বলছে হ্যাঁ ভেবেছিলাম যে কৌশল্যার করে, বলে ওই জন্য তোকে এরকম দেখালো। তার মানে ঠিক মাতা মনমোহিনী দেবী জানতেন ঠাকুরকে। You see, all these simply indicate that Mata Manmohini Devi did know that who is his son. কেন? কারণ যখন the moment the Bosma had stated that your son, you see, had been changing his colors frequently. So, and there, Mata Manmohini Devi replied whether you did think something. And then Bosma replied, yes, I did think like this. And Mata Manmohini Devi replied, this was the reason because Sri Thakur, that means my son had shown you so many colors. And that means Bosma ke kintu tini bolte gele একরকম বিশ্বরূপ দেখালেন যেরকম যশোদা মা দেখতে পেয়েছিলেন। সুতরাং দেখুন মাতা মনমোহিনী দেবীও যে জানতেন না তা তো নয় যে তার ছেলে সন্তান, অথচ যদি জানতেনই তিনি ভগবান তাহলে ছেলেকে এইভাবে শাসন করছেন, বকাঝকা করছেন কেন? কারণ যখন সন্তান রূপে পালন করছেন তখন তার ভগবৎ সত্তা তিনি ভুলে যাচ্ছেন। কে ভোলাচ্ছেন?
ঠাকুরই করেছেন দয়া করে, কারণ মাতৃঋণ, তাকে তার সন্তান পালন করার আনন্দটুকুও তিনি দিচ্ছেন। এবং মাতৃঋণ কিভাবে শোধ করছেন দেখুন, ভারী চমৎকার করে দেখবেন, ভারী চমৎকার করে। কারণ যখন দেবকী বলেছিলেন, দেবকী কে মা শ্রীকৃষ্ণ বলছেন যে মা, তুমি আমাকে তোমার গর্ভে ধারণ করার জন্য তোমার 6টা সন্তানকে তোমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তো মা, তুমি দেখবে যে তোমার সেই 6 সন্তান এখন কোথায় আছে, কেমন আছে, দেখবে মা, আমি তোমাকে দেখাবো। দেবকী মা কি বললেন? না, দেখতে চাই না। তোমাকে পেয়ে আমার সব দুঃখ ভুলে গেছি, আমি আনন্দে পরিপূর্ণ, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। দেখুন তো ঠাকুরের ক্ষেত্রে, ঠাকুরও মাতৃঋণ কিভাবে শোধ করেছেন। মা যা বলেছেন মা, ঠাকুর একেবারে সব কথাগুলি, মানে প্রায় সব কথাগুলি, প্রায় মানে 2-1টা ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় করেছেন, সেটা ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য, সেটা আলাদা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, ইন মেজরিটি অফ দি কেসেস, হি ডিড কমপ্লাই দ্য কমান্ডস অফ হিজ মাদার। তার মায়ের সমস্ত আদেশ তিনি কিন্তু পালন করেছেন। কেন? কারণ মাতৃঋণ, এই মাতৃঋণ কিন্তু তিনি এইভাবে পালন করেছেন। কারণ এবং তিনি মায়ের সব কথা শুনেছেন, মা যা বলেছেন তাই। ইনফ্যাক্ট এত মাতৃভক্ত সন্তান আমরা দেখতে পাই না। কারণটা জানেন? এর কারণ হচ্ছে, ঠাকুর নিজে বলছেন, যদিও শুনেছি মায়ের গুরু হুজুর মহারাজ আর সরকার সাহেবের নির্দেশে আমাকে সদ্নাম দেওয়া হয়, তথাপি হুজুর মহারাজ এবং সরকার সাহেব এদের দুজনকেই আমি দেখিনি, কিন্তু তাই মাই আমার প্রত্যক্ষ গুরু। এবং ইনফ্যাক্ট ঠাকুরের এই যে মাতৃভক্তি, সেটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গুরুকে কিভাবে তার আদেশ পালন করতে হয়। অর্থাৎ ঠাকুরের মাতৃভক্তি, মায়ের আদেশ পালন করাটা কিন্তু জাস্ট টু শো আস হাউ টু কমপ্লাই দ্য কমান্ড অফ দ্য মাস্টার। এটা মনে রাখবেন, এটা কিন্তু তিনি আচরণ করে আমাদের দেখিয়েছেন, বাই হিজ ডিলিংস, বাই হিজ বিহেভিয়ার, বাই হিজ তার এই কাজগুলো দিয়ে তিনি দেখিয়েছেন। এটাও কিন্তু মনে রাখবেন, টু শো আস, তিনি আমাদেরকে দেখানোর জন্য করেছেন, কারণ তার কাছে তিনি গুরু। যেরকম দেখুন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও কিন্তু গুরু করেছিলেন, জানেন তো, তার গুরুকে সন্দীপন মুনি। কিন্তু সন্দীপন মুনি কি সত্যি সত্যি মানে শ্রীকৃষ্ণের উপরের গুরু? কথা তা নয়, কিন্তু সিস্টেমের মধ্যে আসতে হয়, প্রত্যেককে একটা সিস্টেমের মধ্যে আসতে হয়, বিধানের মধ্যে। তাই তিনিও বিধানের মধ্যে, তাকেও গুরুকরণ করতে হয়েছে, ঠাকুরকেও গুরুকরণ করতে হয়েছে, মাতা মনমোহিনী দেবীকে। কিন্তু তারা তাদেরও গুরু, কারণ আগেই বলেছি ঠাকুরের এই বাণীটি, সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, হাজার গুরু থাকুক না তোর, তার কাছে কেউ গুরু নন। সুতরাং তারা কিন্তু আলটিমেটলি গুরুর গুরু, বাট স্টিল দে হ্যাড অ্যাডপ্টেড দ্য ইউজুয়াল সিস্টেম। তারা কিন্তু কেন? কারণ তারা একই সাথে দুটো রূপে বিরাজ করেন। একই সাথে তারা বিরাজ করেন লীলা রূপে, মানে মানুষ রূপে, আবার একই সাথে তারা বিরাজ করেন নিত্য রূপে, অর্থাৎ সেই ভগবান রূপে। দুটো রূপই সত্য, এবং দুটো রূপই তারা বুঝতেও পেরেছিলেন, কিন্তু আলাদা আলাদা করে। সেই জন্য আমি যে আপনাদের বলছিলাম যে মানে দেবকী মা বা যশোদা মা এবং মাতা মনমোহিনী দেবী জানতেন যে তাদের সন্তান ভগবান, এটাও যেমন সত্য। তারা জানতেন না তারা তাদেরকে সন্তান বলেই মানুষ করেছেন, এ কথাও কিন্তু একইভাবে সত্য। বোথ আর অ্যাবসলিউটলি মানে ইকুয়ালি ট্রু, আই শুড সে ইকুয়ালি ট্রু। আর যে কথাটা লাস্ট বলতে চাই, যে এই পুরুষোত্তমদেরকে কিন্তু একমাত্র বাঁধা যায়, তাদেরকে পাওয়া যায় জোর করে নয়, শত্রু রূপে নয়। অনেকে আবার এই কথা বলে থাকে, জানেন, অনেকে বলে যে ভগবানের সঙ্গে শত্রু হিসাবে নাকি করলে তাকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, মিত্র হিসেবে নাকি দেরি করে পাওয়া যায়। ঠাকুর বাড়ি চমৎকার করে উত্তর দিয়েছিলেন, যা তার সাথে শত্রুতা কেউ করে, কিরকম দেখুন কথা বলছেন, সত্যিই তাই। সুতরাং এগুলো বাজে কথা, শত্রু রূপে তাকে পেয়েছে, এই ধরনের কথাগুলো কিন্তু সিম্পলি সি দিস আর অল মিসইন্টারপ্রিটেশনস, এটা মনে রাখবেন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সুতরাং ইফ আই ডু নট লাভ হিম, তাহলে তো আমি তার সঙ্গে এনমিটি করবো, আর এনমিটি করে তাকে পাবো। সো দিস আর অল ইউ সি these sayings have no substance of their own. Anyway, এই অবস্থায় পৃথিবীতে আমরা আজকাল এমনই অবস্থা যে মুখ চোখ খুলে মানুষের সঙ্গে কথা বলতে পারছি না। আজ মানুষকে বিশ্বাস করে না, আর তারই প্রতিফলন দেখবেন টিভি সিরিয়ালে। আপনারা লক্ষ্য করে দেখবেন, টিভি সিরিয়াল আমি দু একটা দেখি, তাদের অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউড হচ্ছে কি, যে কেউ হয়তো একজন একটি কথা বলল,
সেই কথার উপরে বৌমা, শ্বশুর, শাশুড়ি, স্বামী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কে কিভাবে রিয়াক্ট করছে সেটা দেখাচ্ছে। এমন ভাবে রিয়াক্ট করছে যেন পরিষ্কার মনে হচ্ছে যে সন্দেহ, ষড়যন্ত্র, অবিশ্বাস। অর্থাৎ এই সিরিয়ালগুলিকে দেখে আমার এটাই মনে হয়েছে যে এই সিরিয়ালগুলি আমাকে এই বার্তাই দিচ্ছে যে কাউকে বিশ্বাস করো না, সরল হলো না, কোনো কথাই কাউকে বিশ্বাস করো না। একটা ডিস্ট্রাস্টের পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থাৎ পৃথিবীটা কিরকম বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, টিভি সিরিয়ালে আমি আর একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হচ্ছে এই টিভি সিরিয়ালে বর্তমানে পোস্ট ম্যারিটাল লাভ অত্যন্ত গভীরভাবেই দেখানো হচ্ছে। অর্থাৎ বিবাহ উত্তর প্রেম। বলতে চাইছে একটা বিবাহ হয়েছে তো আবার কি, তাতে কি হয়েছে, আরো 10টা মহিলার সাথে বা আরো 10টা পুরুষের সাথে প্রেম চলতেই পারে। এটাকে বলছে পোস্ট ম্যারিটাল লাভ। এবং এই সমস্ত পোস্ট ম্যারিটাল লাভ যুক্ত টিভি সিরিয়াল যখন হয় তখন দেখি দর্শকের ছড়াছড়ি। ওরা বুঝতে পারে, কিন্তু কেন জানেন দর্শক হয়, তার সে হয়তো নিজেই জানে না। ওই সবগুলি দেখে আমরা আসলে ওই বৃত্তি প্রবৃত্তিরই খোরাক পাচ্ছি। আর ওই বৃত্তি প্রবৃত্তির খোরাক পাচ্ছি বলেই এই সমস্ত নোংরা, এই সমস্ত কদর্য ঘটনা বা সিরিয়াল আমরা দেখছি। আমরা আসলে ময়লা খাচ্ছি, আমরা জানি না যে আমরা কত বড় ভুল করছি। তাই এই ময়লা খেতে খেতে আমাদের স্বাভাবিক মনুষ্যত্বটাই চলে গেছে, যার ফলে সাধারণ ব্যবহারটাও চলে গেছে। ফলে আজ পৃথিবী বিষে বিষময় হয়ে গেছে, একেবারে বিষে বিষময় হয়ে গেছে। কারণ একসময় কেমিক্যাল ইনসেকটিসাইড দেওয়া হতো, মারা হতো, তাতে কাজ হয়েছে। কিন্তু এটা যেহেতু প্রকৃতির সুরের বিরুদ্ধে, তাই আমরা খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছি। আজ আর কেমিক্যাল ইনসেকটিসাইড দিয়ে মানে কীটনাশক মারা হয় না, আজকে বায়োলজিক্যাল কীটনাশক দেওয়া হচ্ছে, কারণ এটি হচ্ছে প্রকৃতির সুর। তাই বিবাহ, কাকে সুবিবাহ যদি আমরা আজও মেনে না চলি, তাহলে কিন্তু ঠাকুর যেটি বলছেন, বিদ্রুপের উপহাস আমাকে অবহেলা করবেই করবে, কেউ কিছু করতে পারবে না। কারণ বিজ্ঞান এটাই বলছে, কিছু করার নেই। কারণ এই সমস্ত কুসন্তানদের, কারণ এই দাদা যখন ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর, ধরুন যদি সহজাত সংস্কার না থাকে, সহজাত সংস্কার কি? আবার বললাম যে প্রত্যেকের বর্ণ অনুযায়ী তার সংস্কার আছে। যেমন বিপ্র বর্ণের যে, সে করবে অধ্যাপনা, সে পয়সা কড়ির দিকে তাকাবে না, তার পয়সা কড়ির দিকে লোভ থাকবে না, তার উচ্চ চিন্তা থাকবে। ক্ষত্রিয় করবে আমাদের দেশ শাসন, আমাদেরকে রক্ষা, বৈশ্য করবে মানে জিনিসপত্র মজুদ করবে, আর শূদ্র সেবা দেবে। এই হচ্ছে তার সহজাত সংস্কার। তো সহজাত সংস্কারকে যে আমরা ভেঙে ফেলছি, তো এরকম একটি পৃথিবীতে আমরা লক্ষ্য করছি যে ওই দাদা যখন প্রশ্ন করছেন ঠাকুরকে যে যদি সহজাত সংস্কার একটি শিশুর নাই থাকে, ভালো যদি নাই থাকে, খারাপ সংস্কারই থাকে, তা সত্ত্বেও তাকে যদি ভালো শিক্ষা দেওয়া যায় বা ভালো পরিবেশ দেওয়া যায়, তাহলে তার উন্নতি হবে না ঠাকুর? ঠাকুর বললেন, দেখুন, পরিবেশের মধ্য থেকে সে সেটুকুই নিতে পারে যা তার মধ্যে, তার জিনের মধ্যে তার সম্ভাবনা যতখানি। ধরুন একই মাটি, সেখানে আম গাছের বীজ থেকে আম গাছ হচ্ছে, কাঁঠাল গাছের বীজ থেকে কাঁঠাল গাছ হচ্ছে। আম গাছের কিন্তু কাঁঠাল গাছ হওয়ার সম্ভাবনা নেই, তেমনি কাঁঠাল গাছের আম গাছ হওয়ার মতো সম্ভাবনা নেই। আর মনে রাখবেন, আম গাছ কখনো কাঁঠাল গাছ হয়ে যায়নি, তেমনি কাঁঠাল গাছ কখনো আম গাছ হয়ে যায়নি। আম গাছ আম গাছই আছে, কাঁঠাল গাছ কাঁঠাল গাছই আছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এটা বুঝতে হবে যে আপনি যাদেরকে শিক্ষা দেবেন তাদের জিনের মধ্যে এনরিচমেন্ট আছে তো, তারা যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা তারা নিতে পারবে তো, বা যে শিক্ষা নিচ্ছে সেই শিক্ষা তারা নিজেদের স্বার্থের কাজে ব্যবহার করবে না তো? এবং সত্যিই করবে তাই। এবং দেখুন, পিটার স্যান্ডিফোর্ড বলে একজন এডুকেশনাল সাইকোলজিস্ট, তিনি বলছেন, এটি আশ্চর্য কথা বলছেন তিনি, that the teacher cannot change the hereditary peculiarities or hereditary possibilities of pupils. তাই তিনি বলছেন, he must accept them as he finds them and make most of them. এর মানেটা কি? পিটার স্যান্ডিফোর্ড এই কথাই বলতে চাইছেন যে একজন শিক্ষক ছাত্রদের যে মানে বংশগতির যে সম্ভাবনা, সেটাকে তিনি পাল্টে দিতে পারেন না। তিনি কাককে বক করে দিতে পারেন না, বা বককে কাক করে দিতে পারেন না।
যা আছে সেইটুকুই তিনি বাড়িয়ে দিতে পারেন, মানে ভালো করতে পারেন, তার বেশি কিছু করতে পারেন না। তো ওই দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, তাহলে জগতে এত শিক্ষা নিয়ে চিৎকার চেঁচামেচি কেন, এত খরচা করা কেন, এত বাজেট, এত চিন্তা ভাবনা কেন? ঠাকুর বললেন এই কারণেই যে শিক্ষা, তার মধ্যে যে সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনা আছে, সেটাকে বিকশিত করার কাজে ব্যবহৃত হবে, তার বেশি কিছু নয় কিন্তু। অর্থাৎ মানে আম গাছ আম গাছই থাকবে, কাঁঠাল গাছ কাঁঠাল গাছই থাকবে। তখন দাদা বলছেন, আপনি যে উদাহরণটা দিলেন সেটা তো আম গাছ কাঁঠাল গাছ, কিন্তু মানুষের মধ্যে তো এরকম কোনো ভেদ নেই। ঠাকুর বললেন, বারে একটা গাছের দুটো পাতা পর্যন্ত এক নয়, আর আপনি বলছেন দুটো মানুষ আলাদা নয়। ঠাকুর একটি চমৎকার কথা বললেন, ঠাকুর বললেন, ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। শুনে রাখুন আরেকবার, যে ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। প্রত্যেকটি মানুষ কিন্তু আলাদা। এটা মনে রাখবেন যে একটি কথা, বিশ্বরূপের কথা আমরা শুনেছি গীতাতে, ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু ঠাকুর একটি কথা প্রবর্তন করেছেন, তার নাম বিষ্ণুরূপ। বিষ্ণুরূপ কথাটির অর্থ এই যে সবার মধ্যে এক, এটা যেমন সত্য, তেমনি একের মধ্যে আলাদা এও সত্য। অর্থাৎ শুধু সিনথিসিসটা নয়, অ্যানালিসিসটাও সত্য। দুটোকেই যে না জেনেছে তার কিন্তু ব্রহ্মজ্ঞান হয়নি। যে শুধু বিশ্বরূপটাকেই জেনেছে, বিষ্ণুরূপকে জানেনি, তার কিন্তু আদৌ ব্রহ্মজ্ঞান হয়নি। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আরেকটি বিজ্ঞানের কথা আমি আপনাদের আজকে বলতে চাই, যে বিজ্ঞান, যে কথাটি আপনাদের বলবো, বিজ্ঞান আজও সেটি সেই সমস্যার সমাধান করতে পারেনি, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র তার মতো করে এই সমস্যার সমাধান করেছেন। আমি সেই কথাটি আপনাদের বলতে চাই। সেটি হচ্ছে এই যে ঠাকুর বলছেন বিবাহের ব্যাপারে, বলছেন যে শ্রদ্ধা অর্থাৎ নারী, অর্থাৎ একটি মা যদি তার স্বামীর প্রতি শ্রদ্ধা সম্পন্ন না হয় তাহলে কুসন্তান হবে। তাই তিনি এই যে বলছেন যে উঁচু বর্ণের মেয়ের সাথে নিচু বর্ণের পুরুষকে বিয়ে দিতে না করছেন। কেন? কারণ এক্ষেত্রে কি হবে, উঁচু বর্ণের মেয়ে যেহেতু, তাই তার ওভামটা হচ্ছে হাইলি ইভলভ, মানে অত্যন্ত উন্নত। আর নিচু বর্ণের পুরুষ সে শিক্ষিত হতে পারে, কিন্তু তার আপনার স্পামটা হচ্ছে লোলি ইভলভ, অর্থাৎ কম উন্নত। ফলে এদের মিলনের ফলে, মিলন হতে চাইবে না, মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হবে তা কুসন্তান হবে, এটা হতে বাধ্য। কিন্তু উল্টোটা তাই বলে সত্যি নয়। উল্টোটা হচ্ছে যদি কম উন্নত ওভাম হয়, কিন্তু যদি হাইলি ইভলভ স্পার্ম হয়, তাহলে কিন্তু ভালো সন্তান হবে। এটাও প্রকৃতিরই বিধান। ঠাকুর এই কথা বলছেন। প্রশ্ন হচ্ছে যে আমি যে সমস্যাটির কথা বলছিলাম সেটি হচ্ছে এই যে দেখুন, একটি মায়ের, আপনারা সবাই জানেন, এটা কোনো গোপন কথা নয়, প্রত্যেক মাসে একটি মায়েদের একটি মাত্র ডিম্বাণুর সৃষ্টি হয়। তো এই একটি মাত্র ডিম্বাণু, কিন্তু পুরুষের থেকে কয়েক লাখ শুক্রাণু আসে। এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে। বিজ্ঞান কিন্তু আজও বলতে পারেনি যে এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে কোন শুক্রাণুটি এই কি বলে ডিম্বাণুটিকে নিষিক্ত করবে। আজও বিজ্ঞান সে কথা বলতে পারেনি। বিজ্ঞান শুধু এইটুকুই বলছে যে যে শুক্রাণুটি ডিম্বাণুর কাছে প্রথম আসবে সেটি ডিম্বাণুর মধ্যে ঢুকবে। তাহলে তো এটা চান্স ফ্যাক্টর। তাহলে তো বলতেই হবে যে আমরা বলতে পারলাম না যে ঠিক কোন শুক্রাণুটি আসবে। এটার উত্তর দিয়েছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এত বড় বিজ্ঞানী তিনি বলছেন যে না, কোন শুক্রাণুটি এই ডিম্বাণুর সাথে যুক্ত হবে তার একেবারে কার্যকারণ সম্পর্কযুক্ত। বলছেন মা যেভাবে ভাবিত হবে সেই ভাবের টিউনিং এ তার ডিম্বাণুগুলি নিষিক্ত হবে, মানে জারিত হবে, এবং সেই ভাবের অনুসরণে আসা সেই আত্মার যুক্ত যে শুক্রাণু। মনে রাখবেন ঠাকুর বলছেন প্রত্যেকটি শুক্রাণু হচ্ছে প্রত্যেকটি এক একটি আত্মা, একটি আত্মা। এটা মনে রাখবেন। মানে স্পার্ম হচ্ছে সোল, এবং ঠাকুর বলেছেন
আত্মার ডেফিনেশনে তিনি বলেছেন যে এনার্জেটিক রান অ্যান্ড মোটাইল এন্টিটি, মানে এটা হচ্ছে একটা মানে একটা শক্তি সমৃদ্ধ একটা চলমান একটা শক্তি। এবং এই চলমান শক্তি থেকে কি করে বুঝলাম, কারণ শুক্রাণু কিন্তু মনে রাখবেন একটি চলমান সত্তা, ডিম্বাণু কিন্তু নয়। মায়ের উপর সমস্ত মানে শ্রদ্ধা রেখেই বলছি। সুতরাং মা কোন শুক্রাণু বেছে নেবে না, ওই ডিম্বাণুটি যে ভাবে জারিত হয়েছে, মা যেভাবে জারিত তাই সেইভাবে। এবং উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন, উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। উদাহরণ দিচ্ছেন ঠাকুর আমার যে গান্ধারী, তাকে আমরা বলি যে তিনি হচ্ছেন ধার্মিক মহিলা, এটা ঠিক। কিন্তু সেই গান্ধারীর যতগুলি সন্তান হলো তারা সব কুসন্তান হলো কেন? প্রশ্ন, অত্যন্ত দামি প্রশ্ন। এর উত্তর হচ্ছে এই যে গান্ধারী কখনোই ধৃতরাষ্ট্রকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেনি। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছে, সে কি কথা ঠাকুর? এক স্বামীকে সে এতটাই শ্রদ্ধা করতে, ভালোবাসতো, ভক্তি করতো যে স্বামী অন্ধ বলে সে চোখে পটি বেঁধেছিল। ঠাকুর বলছেন আমার তো মনে হয় না, আমার মনে হয় ওই ঘৃণিত স্বামীকে যাতে চোখে দেখতে না হয় সেজন্য তিনি চোখে পটি বেঁধেছিলেন। কেন? বোধহয় আপনারা জানেন যে গান্ধারীর বাবাকে হত্যা করে গান্ধারীকে জোর করে আনা হয়েছিল। গান্ধারীর সম্মতিতে বিবাহ হয়নি। ঠাকুর বলছেন যে কোনে বরণ করবে বরকে, সেই বিবাহ শ্রেষ্ঠ বিবাহ, কিন্তু এক্ষেত্রে তো তা হয়নি। তাই গান্ধারী তার বাবার হত্যাকারীদের কিছুতেই মানে ক্ষমা করতে পারেনি স্বাভাবিকভাবেই। তাই যখন ধৃতরাষ্ট্র গান্ধারীর সাথে দৈহিক মিলন করতে আসতো তখন গান্ধারী প্রতিহিংসা প্রতিহিংসা বলে চিৎকার করত। আর সেই ভাবের অনুসরণে তার ডিম্বাণুগুলিও জারিত হয়েছে সেইভাবে। ফলে সে সেই রকমই শুক্রাণু গ্রহণ করেছে, সেই রকমই আত্মাকে সেই ডিম্বাণু সাথে যুক্ত হয়েছে সেই শুক্রাণু। ফলত সৃষ্টি হয়েছে দুর্যোধন, দুঃশাসন, এরা সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই। আবার দেখুন উল্টোটাও কেমন সত্যি, সেও ব্যাখ্যাও কিন্তু ঠাকুরই দিচ্ছেন। বলছেন কয়াধু সে কিন্তু মানে একজন অসুর, তার স্বামীর নাম হিরণ্যকশিপু। আপনারা জানেন কয়াধুর সন্তানের নাম প্রহ্লাদ। মানুষ বলে দৈত্যকুলে প্রহ্লাদের কথা। কি করে দৈত্যকুলে প্রহ্লাদ হলো? তার উত্তর ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি ব্যাখ্যাটা দিচ্ছেন এই যে দেখতো কয়াধুর জীবনে কিছু ঘটেছে কিনা। দেখা গেল কয়াধু একবার সাধুর মানে সঙ্গ করার সুযোগ পেয়েছিল। ইনফ্যাক্ট কয়াধু একবার নারদ মুনিকে সেবা করার সুযোগ পেয়েছিল। আর তার ফলত তিনি এই নারদ মুনিকে সেবা করা করতে করতে মনে হয়েছিল যে আমার সন্তান যেন এই নারদ মুনির মতো হয়, অর্থাৎ মুনির মতো হয়, যেন সে মানুষের উপকার করতে পারে, সে যেন উচ্চ আধারযুক্ত মানুষ হয়। আর তার ফলে ওই অসুরযুক্ত মানে অসুর মানে কি, সে ইভিল ডিসপোজ পারসন, অর্থাৎ খারাপ চরিত্রযুক্ত মানুষ, খারাপ গুণযুক্ত মানুষ। তার থেকেই কিন্তু কয়াধু এমন একটি শুক্রাণুকে বেছে নিলেন, এমন একটি শুক্রাণুকে নির্বাচন করলেন যেটি সুআত্মা। তার ফলে সৃষ্টি হলো প্রহ্লাদ। সুতরাং ঠাকুর যে বলছেন এই জন্ম সৃষ্টির বৃত্তান্ত, এটি কিন্তু ঠাকুর আমাদের দিচ্ছেন এই বিজ্ঞান। কারণ বিজ্ঞান তা বলতে পারছে না যে কোন শুক্রাণুটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, কিন্তু ঠাকুর বলেছেন। এবং এর অন্তত ব্যাখ্যাগুলি আমরা বুঝতে পারি। এটা অবদ্ধ কিছু নয়, এমন নয় যে এটার মধ্যে অত্যন্ত রহস্য কিছু আছে। ঠাকুর কিন্তু আমাদের রহস্যগুলি মানে চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন জাদুকর নয় কো তিনি, ধারেন না কো জাদুর ধার, জাদু ভেঙে সব দেখানো, এই তো তার কারিগর। সুতরাং তিনি কিন্তু সমস্ত রহস্যগুলোকে আমাদের কাছে একটার পর একটা উন্মোচন করে দিচ্ছেন। এমনকি ভালো সন্তান কি করে সৃষ্টি হবে তার সুলুক সন্ধানও তিনি দিচ্ছেন। ভারী চমৎকার করে ঠাকুর বলছেন যে আমি শুনেছিলাম যে একজন মানুষ, মুসলমান একজন মানুষ, সে তার কোর্টে যেত, সে বিচারককে দেখতো, একটি কম বয়সী বিচারক, সে ভারী চমৎকার বিচার করত। আর সেই কথাগুলি সে তার স্ত্রীকে বলতো। আর স্ত্রীর মনে মনে হতো যে এরকম সন্তান যদি আমার হয়, তাই স্বামীর কাছ থেকে সেরকম শুক্রাণু সে গ্রহণ করলো। সত্যি সত্যি তার সন্তান একসময় বিচারক হয়েছিল।